এটাই আমাদের নতুন বাড়ি। এখানে কাল থেকে আমরা থাকবো আর এই বাড়িটাকে সুন্দর করে নিজেদের মতো সাজিয়ে নিব। তো কালকে আমরা বাড়ি চেঞ্জ করব, নতুন বাসায় উঠবো। আর আজকে আমি বের হয়েছি বাড়িটা দেখার জন্য। আমি বাড়ির ভিডিও দেখে পছন্দ করছিলাম, সরাসরি বাসাটা দেখা হয়নি। আর কালকে যেহেতু উঠবো তাই আজকে গিয়ে দেখবো কোথায় কি রাখা যায়, রুমগুলো কেমন। আর নতুন বাসা যেহেতু উঠতেছি, নতুন ফার্নিচারও নিতে হবে, তাই সেখানেও একটু যাব। তো প্রথমে চলে আসলাম বাসা দেখতে। আমার আম্মু আর আমার ননদিনী মিলে পুরা শহরে অনেক বাসা দেখছে, দেন তাদের এই বাসাটাই পছন্দ হয়েছে। যদিও এই বিল্ডিংটা অনেকটাই পুরাতন, তবে এখানে ড্রয়িং রুম, ডাইনিং, 3টা আলাদা আলাদা বেডরুম, মানে বাড়িটা অনেকটাই বড়। যতগুলো বাড়ি দেখছে আম্মু তার মধ্যে এটাই তার কাছে বেস্ট লাগছে। আর আমার সত্যি বলতে আলো বাতাস পূর্ণ বাসা অনেক পছন্দ। এই বাড়িতে যেহেতু অনেক বড় বড় জানালা, অনেক আলো বাতাস আসতেছে, সেই জন্য আমি ভিডিও দেখে বলছি এই বাড়িতেই থাকবো আমরা। বেলকনিটা দেখো কত বড় আর একদম পা পর্যন্ত গ্রিল। আসলে আমি এরকম আলো বাতাস অনেক পছন্দ করি। জানালা খুললেই যদি আরেকটা বিল্ডিং এর দেওয়াল দেখতে পাই, বিষয়টা আমার কাছে কেমন যেন লাগে। এই বাড়ির প্রত্যেকটা রুমে একদম খোলামেলা। এই রান্নাঘরে অনেক আলো আসতেছে, এই রান্নাঘরে কাল থেকে আমি রান্না বান্না করব। রান্নাঘরে জানালা খুলে দেখতেছি কেমন আলো বাতাস আসে এখানে। এই বাড়িতে রান্নাঘরের সাথে অ্যাটাচ ডাইনিং, আর তারপর থেকে এই 3টাই হচ্ছে বেডরুম। প্রথমে যে রুমটা এটাই আমি নিব, যেটার মেন কারণই হচ্ছে এই রুমের একটা দেওয়াল পুরাটাই গ্লাস লাগানো। হয়তো মেন রিজন তোমরা বুঝতেই পারতেছো, এই রুমে আলো বাতাস ঢুকবে প্রচুর, একদম খোলামেলা একটা রুম। যদিও উপরে পুরাটাতে পর্দা দিয়ে দিব, তারপরও এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হবে। বেডরুমে এরকম সুন্দর বেলকনি মতো জায়গা, এই রুমটাকে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিব আমাদের দুজনের বেডরুম। আর জানালা দিয়ে বাহিরেও কোনো মানুষ দেখতে পাবো না, কোনো রকমের কোলাহল নাই, একদম গাছপালা দিয়ে ভরা। এই রুমটা বেশ বড় সড়ো, অনেক কিছুই রাখতে পারবো এই রুমে। এখানে এখন পরপর 3টাই বেডরুম, মাঝখানে বেডরুমটাও অনেক বড়। আর এই বেডরুমে অ্যাটাচ টয়লেট বাথরুম আছে। এখানে আব্বু আম্মুকে দিব, আব্বু আম্মুরা এই রুমে থাকবে। প্রথমে রুমটার মতো এখানে অত বড় গ্লাস দেওয়া নাই, তারপরও যে জানালটা আছে এটা অনেকটাই বড় আর অনেক আলো বাতাসি আসতেছে এই রুমেও। এই বাসাটা আমার পছন্দ করার মেইন রিজনই এইটা, একদম খোলামেলা আর আশেপাশে কোনো বিল্ডিং নাই। তো তারপর চলে আসলাম লাস্ট রুমে। এইটা হচ্ছে আমার ননদিনীর রুম, একদম ছোটখাটো একটা রুম। আর এই রুম থেকেও খুবই সুন্দর ভিউ দেখা যাবে। এই রুমটাকে সে তার নিজের মতো করে সাজিয়ে নিবে। এখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছে, তাই জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি এখানে। তো ছোটখাটো এই হচ্ছে বাসা আমাদের 5 জন ফ্যামিলি মেম্বারের জন্য। এখনকার নতুন নতুন বিল্ডিং সবগুলোতেই ম্যাক্সিমাম 2 রুমের বাসা। আর 2 রুম দিয়ে আমাদের হবে না, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার 5 জন, আমাদের 3টা রুম মাস্ট লাগবেই। আর এই বাসাটা দেখার পর মেইনলি এরকম আলো বাতাস আর খোলা পরিবেশ, এরকম বড় বড় জানালার জন্য এই বাড়িটা আমার পছন্দ হয়। পুরা বাড়ি আমি ঘুরে ঘুরে দেখলাম, দেনে সে ড্রয়িং রুমের কোনায় বসে পড়ছি। কালকে থেকে এই বাসাতেই থাকবো, এই বাসাটাকে সুন্দর করে সাজিয়ে ফেলবো। সবকিছুই আস্তে আস্তে তোমাদের সাথেও শেয়ার করব। এই বেলকনিটাকেও আমরা সুন্দর করে সাজাবো। তো বাসার ভেতরে সুন্দর করে সবকিছু দেখে নিলাম। আর এখন যাব আমি ছাদে। আসলে আমি দিনে বেশ অনেকটা সময় ছাদেই কাটাই, সকালের দিকে আর সন্ধ্যার দিকে, তাই দেখতে চলে আসলাম এই বাসার ছাদটা কেমন। আর আসার পর দেখলাম এই বাসার ছাদটা অনেক সুন্দর, একদম গাছপালা দিয়ে ভরা। কি সুন্দর তাই না? এই বাড়ির ছাদটা আমার ভীষণ পছন্দ হয়েছে। বিভিন্ন রকমের ফুলের টব দিয়ে পুরা ছাদটা সাজানো। আর এই বিল্ডিংটা টোটাল 5 তলা। 5 তলা ছাদের উপর থেকে আমি নিচে দেখতেছি। সত্যি বলতে এই বাড়ির থেকে আমার ছাদটাই বেশি পছন্দ হয়েছে। সুন্দর করে সাজুগুজু করে ছাদে এসে ছবি তুলবো। বোতল থেকে শুরু করে মগ সবকিছুতেই গাছ লাগানো, মানে বাড়িওয়ালা বেশ শৌখিন। আমি তো জাস্ট ঘুরে ঘুরে দেখতেছি প্রত্যেকটা ফুলের গাছ। আর এই ছাদের উপরেও না আরেকটা ছাদ আছে, যেখানে ওঠার জন্য আছে সুন্দর একটা সিঁড়ি। উপরের এই ছাদটা যদিও ছোট, তবে এখানে অনেক গাছপালা। বিকাল বেলা এই ছাদে এসে বসে থাকলে মনটাই একদম ভালো হয়ে যাবে। এই বাড়ির প্রত্যেকটা টবেই সুন্দর করে লাল লাল রং করা, চারিপাশে একদম গাছগাছালিতে ভরা। এই বাসার ছাদের 2টা অংশ, এক পাশে তো গাছপালা দিয়ে ভরা, আর আরেক পাশে কাপড় চোপড় ধোয়ার জায়গা, কাপড় চোপড় শুকাতে দেওয়ার জায়গা, তার টাঙানো উপর দিয়ে। এখানেও যে গাছপালা নাই তা না, এখানেও অনেক গাছ। এগুলো হলো বড় বড় ড্রাগন গাছ, যেখানে অলরেডি ড্রাগন ধরছে। ক্যারেটের মধ্যে ছাদে কচু গাছ লাগানো, যেটা দেখে আমি অবাক হলাম। আর এখানে এসে দেখি পুরাতন একটা ফ্রিজ, সেখানেও গাছ লাগানো, তাও আবার লাল শাক। আসলে যারা গাছ লাগায়, ফুল ভালোবাসে, তাদের মন মানসিকতা অনেক সুন্দর হয়। বাড়ির ছাদটা দেখে বোঝা যাচ্ছে একদম শৌখিন একটা মানুষের বাড়ি। যাই হোক, ছাদটা দেখে মন ভালো হয়ে গেল। বাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কালকেই শিফট করব আমরা এখানে। তো বাড়ি দেখা শেষ করে আমরা আবার রিক্সা উঠে পড়লাম। এখন যাব ফার্নিচারের দোকানে। আমার ননদিনী তার ছোট্ট বেডরুমটাকে সাজাবে, নতুন ফার্নিচার নিবে। সে ফোনের মধ্যে ছবি ডাউনলোড করে রাখছে, ছবি দেখে বানাতে দিল, একদম সেম সেম নিবে। আরো অনেক কিছু কেনাকাটা করতে হবে, আমার রুমের জন্যও নিতে হবে বেশ কিছু জিনিস। সবকিছুই হবে আস্তে আস্তে।
দেখতে। তো যাই হোক, আজকের ভিডিওটা লং না করে আস্তে আস্তে সবকিছু শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।